ক্লাস 5 আর 6 এর ইম্পর্টেন্ট একটা গ্রামারের টপিক কারেক্ট ফর্ম অফ ভার্বস বা টেন্স বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট ফর্ম অফ ভার্বস, এই সমস্ত কিছু একটা ক্লাসের মধ্যে কমপ্লিট করতে চলেছি। এবং তুমি যদি এটা মনে করো আমি রাইট ফর্ম অফ ভার্বস ক্লাস 9, 10, 11, 12 এই সমস্ত দেয়, আমি এটা করতে পারি না, তার মানে তোমাদের হয়তো বেসিক ফান্ডামেন্টাল ঠিক নেই। এবং বেসিকের মধ্যে ছোটো ছোটো কিছু জিনিস আছে, তার মধ্যে একটা টপিক ডুয়ার আর একটা টপিক হচ্ছে টেন্স। আরে সেই ডুয়ার আর টেন্স শেখার পরে আমরা এই বইয়ের মধ্যে যা যা এক্সারসাইজ আছে 5 আর 6 সবগুলো করব এবং আমরা অফলাইনে এখানে পড়ছি, এদের সাথেই তোমরা করে নেবে। চলো, ডুয়ার যে হবে মানে যে কাজটা করবে তাকে আমরা ডুয়ার বলবো বা যার কথা বলবো, তাহলে দ্য ওয়ান হু ডাজ দ্য ওয়ার্ক ইজ কল্ড ডুয়ার, অথবা আমরা যার সম্পর্কে কথা বলবো তাকে বলবো ডুয়ার। এই ডুয়ার 4টে ভাগে ভাগ করবো। তাহলে পৃথিবীতে যা আছে, যত লোক আছে, যত মানে যাদের কথা বলি, বাক্যে আমরা ব্যবহার করি, এই 4 রকমেরই থাকবে ডুয়ার। কত রকমের? 4 রকমের। এবং এটা শিখতে পারলে অনেক লাভ আছে। আমি যতটা ইংরেজি কথা বলতে পারছি, গ্রামারটা করতে পারছি, এইটার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। সো ফার্স্ট ডুয়ার বলে একটা নাম দেবো আমরা। বলো জয়দীপ, কোন নাম দেবো? আর শুধুমাত্র কাকে বলবো? তাহলে ইংরেজির মধ্যে যখন এই চিহ্নটাকে দেখবে এরকম ধরনের আই, এটা বড় হাতে লিখেছি, ছোটো হাতের আই হতে পারে, বাট আই আমরা সবসময় বড় হাতেরই লিখি। কোনো একটা ওয়ার্ডের ভেতরে যখন লিখি তখন একটা ছোটো হাতে লিখি। সো বড়, তো এটা হচ্ছে কি ফার্স্ট ডুয়ার, আই হচ্ছে ফার্স্ট ডুয়ার। রাহুল বুঝছে? সেকেন্ড ডুয়ার, 2 মানে সেকেন্ড, ডুয়ার মানে যে কাজ করে বা যার সম্পর্কে আমরা বলবো, এটা হচ্ছে ইউ। শুধুমাত্র কি হবে? তাহলে ফার্স্ট ডুয়ার কে হলো? আই। সেকেন্ড ডুয়ার কে হলো? ইউ। থার্ড ডুয়ার, থার্ড ডুয়ার কে হবে? সমস্ত সিঙ্গুলার, আর সহজ ভাষায় সব সিঙ্গেল। যারা সিঙ্গেল আছে বেচারা তাদের বলে থার্ড ডুয়ার, অথবা গ্রামারের ভাষায় তাকে বলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার এটা সহজ করে বোঝার জন্য শোনো ব্যাপারটা। কল্যাণ স্যার একজনই তো, তাহলে এটা কোন ডুয়ার হবে? থার্ড ডুয়ার। পেন, আমি একটা PEN, পেনের কথা বলছি, তাহলে থার্ড ডুয়ার। যখনই দেখবে যে PEN আই আছে এখানে, PN এর মধ্যে আই কোথায় আছে, মানে শুধুমাত্র আই মানেই ফার্স্ট ডুয়ার, আর কাউকে ফার্স্ট ডুয়ার বলতে পারবো না পৃথিবীতে, আর কাউকে ফার্স্ট ডুয়ার বলবো না, শুধুমাত্র আইকে ছাড়া। আইও বোঝা গেছে, চাপ নেই আর। পরিণীতা কোন ডুয়ার? থার্ড ডুয়ার। বুক কোন ডুয়ার? থার্ড ডুয়ার। কেন? একটার কথা বলছি। হোয়াইট বোর্ড কোন ডুয়ার? থার্ড ডুয়ার। ফোন কোন ডুয়ার? মাইক্রোফোন কোন ডুয়ার? ম্যাঙ্গো, হি, সি, ইট, দে, হয়ে গেছে, দে হচ্ছে একের বেশি, তার মানে ফোর্থ ডুয়ার হচ্ছে একের বেশি যারা হবে সবাই। মজা লাগছে? তাহলে একের বেশি যা হবে সবাই ফোর্থ ডুয়ার, আর তাদের বলে প্লুরাল। প্লুরাল, ঠিক আছে? মোর দ্যান ওয়ান মানে একের বেশি। এক্সাম্পল দেখো, দে, কল্যাণ স্যার অ্যান্ড রমেশ স্যার, তার মানে দুটো থার্ড ডুয়ার একসাথে হয়ে কী হয়ে যাবে? ফোর্থ ডুয়ার। বোঝা গেছে? সিম্পল ছিল। এবার চালে লিখতে পারো এটা। নেক্সট আরেকটু তোমাদের ভালো করে শেখানোর জন্য ডুয়ারটা আমাদের থার্ড ডুয়ার ভার্সেস ফোর্থ ডুয়ার বা সিঙ্গুলার ভার্সেস প্লুরাল এর যুদ্ধ হবে। তাহলে এদিকে কি আছে? সিঙ্গুলার। কি আছে বলো? আর এদিকে কি আছে? ভার্সেস। এগুলো আমরা শিখবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যখনই কারেক্ট ফর্ম অফ ভার্বস করবো। এগুলোর জন্যই আমরা সহজে করতে পারবো, খুবই সহজে করতে পারবো। তাহলে বলো, আমরা শুধুমাত্র এস লাগিয়ে অথবা ইএস লাগিয়ে থার্ড ডুয়ার বা ফোর্থ ডুয়ার বানাতে পারি। তাহলে আমি যদি এখানে পেন বলি, পেন, একে যদি ফোর্থ ডুয়ার বানাতে চাই তাহলে কি করব? কি যোগ করবো? শুধুমাত্র এস যোগ করলাম, হ্যাঁ কি না? আমরা যদি বলি বুক, বুকস হবে। তার মানে আমরা দেখলাম শুধুমাত্র এস বসিয়েই একের বেশি হয়ে যাচ্ছে। এবার কিছু কিছু আছে এস বসায় না, আমরা শুধুমাত্র ডবল ও, এই ডবল ও পাল্টে দিয়ে ডবল ই করে দিই। কি করে দেখো, যেমন টুথ, এটা কিন্তু একটা দাঁত। এবার একের বেশি দাঁত দিতে হলে কি হবে? একের বেশি দাঁত দেখাও দেখে সবাই, বলো ঘি। যখন দেখবি ক্যামেরার সামনে ছবি তুলবি বা হাসি পাচ্ছে না, তখন বলবি ঘি, দেখিস হেভি সুন্দর ছবি হয়ে যাবে।
তো টিথকে কী হয়ে গেল, টুথকে কী হলো টিথ। এবার দেখো হি অথবা সি অথবা ইট। তাহলে হি হচ্ছে ছেলেদের জন্য, সি হচ্ছে মেয়েদের জন্য, ইট হচ্ছে কোনো জড় বস্তুর জন্য বা নেচার জেন্ডারের জন্য। ওকে, এদের জন্য আমরা ফোর্থ রো যদি বানাতে চাই দে করব। কি করব? ব্যাস সিম্পল, এইগুলোই ছিল। আর ওইদিকে আমি আরও উদাহরণ নিতে পারি না, রাহুল, আমরা চাইলে আরও নাম নিতে পারি, হ্যাঁ না? এদিকে আরও কি নিতে পারি একের বেশি, যেমন আমরা উই নিতে পারি। আরও কী হতে পারে বলো একটুখানি কেউ? একের বেশি যত নাম আছে সব নেবো, ব্যাস সিম্পল। এটা হচ্ছে সিঙ্গুলার ভার্সেস প্লুরাল ছিল। এবার আমরা টেন্সটা একটুখানি জানবো, তারপরে আমরা বইয়ের মধ্যে যা এক্সারসাইজ আছে সব করবো। অ্যান্ড আই প্রমিস ইউ আই উইল মেক ইউ ডু অল দ্য এক্সারসাইজ ভেরি এফেক্টিভলি। ওকে, চলো এবার লিখে নাও ফটাফট। আই হোপ ডুয়ারের সমস্ত কিছু বোঝা গেছে ইন ডেপথ, আর ভুল হবে না। ওকে, এবার আমরা টেন্স শিখবো। টেন্স শেখার পরে আমরা ডাইরেক্ট চলে যাবো ওখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে বা কারেক্ট ফর্ম অফ ভার্বসে, বা তোমাদের বই যত এক্সারসাইজ আছে আর তোমাদের বইতে যত এক্সারসাইজ আছে সব এন্টায়ার থিং। ভালো লাগছে, মনে হচ্ছে না একদিনে সব কিছু শিখে নেবো, একদিনে রাজা হয়ে যাবে বল। তো চলো, আচ্ছা রানী হয়ে যাবে। টেন্স কি শিখবো আজকে? টেন্স। টেন্স ক ভাগে ভাগ করি আমরা? 3 ভাগে। ক ভাগে? এটা সবাই জানি আমরা, ক ভাগে ভাগ করি? 3 ভাগে। এবং ওই প্রতিটা ভাগকে 4টে করে ভাগ করা হয়। এবার শোনো, আমরা এটাকে ভাগ করি বা কেন? আমরা এই টেন্স মানে কাল, এক কথায় সময়কে ভাগ করে দিই। কাকে? মানে ধরো আমি এখন কাজ করছি, আমি আগেও তো কাজ করেছি, ভবিষ্যতেও তো করবো, বা অন্য কেউ তো করবে। তাহলে আমি যে আলাদা আলাদা টাইমে কাজ করব, সবসময় তো একইভাবে বলতে পারবো না, কাজের টাইম তো পাল্টাতে হবে। টাইম পাল্টানোর জন্য এইটা জানতে হবে আমাদের, শুধুমাত্র সময় ঠিক রাখার জন্য। বোঝা গেল? সময়কে ঠিক রাখার জন্য আমাদের এগুলো শিখতে হয়। এর থেকে আর একটা জিনিস আছে, টাইম ওয়ার্ডস। কি আছে? সেটা পরে আমরা জানবো। বাকি টেন্সকে আমরা কভাগ ভাগ করলাম। হ্যাঁ, বলে দাও প্রথমে কি আছে? প্রেজেন্ট টেন্স। দ্বিতীয় রাহুল ভালো করে দেখবে, লেখা পড়ে, আগে দেখো। পাস্ট টেন্স। তৃতীয় এফ ইউ কি হয়? ফু। টি ইউ কি হয়? টু। আর ইতে কি হয়? রি। ফুটুরি। ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর না ফিউচার টেন্স, ওটা তো আমরা বললাম মজার জন্য। এবার এই প্রতিটাকে ক ভাগে ভাগ করবো? 4 ভাগে। কত ভাগে? মানে এটারও 4টে ভাগ, এটারও 4টে ভাগ, এটারও 4টে ভাগ। বলে এত ভাগ করে কি আছে, একেবারে মিক্সচার করে দাও না। তো এটাকে আমরা সিম্পল বলবো। কি বলবো? আবার অনেকে বলে ইনডেফিনাইট। কি বলে? ওকে, আমরা বলতে পারি। দ্বিতীয় আমরা কি শিখবো? কন্টিনিউয়াস। কি শিখবো? কেমন করে বানাবো? কন্টিনিউয়াস। তারপরে 3 নম্বর কি আছে বলো? মানে সেই মিস্টার পারফেক্ট কি একটা গান ছিল, ভুলে গেছি। তো 4 নম্বরে কি আছে? এই পারফেক্টই, পারফেক্ট কন্টিনিউয়াস। আমার সাথে রেসপন্স করো ফটাফট, আমরা এখনই রিভিশন করবো। টেন্সকে আমরা ক ভাগে ভাগ করেছি? 3 ভাগে। প্রতিটাকে 4টে করে, সব কটা মিলে হয়ে গেল 3 4 12টা। কটা হয়ে গেল? ইংরেজি যদি ভালো করে শিখতে চাও, ইংরেজিতে কথা বলা আর বানিয়ে লেখা, তোমাকে 23টা শিখতে হবে। কটা শিখতে হবে? 23টা। তার মানে টেন্সের মধ্যে আছে? নেই। আমাদের টাইম ওয়ার্ড শিখতে হবে। কি শিখতে হবে? টাইম ওয়ার্ড। যেহেতু তোমাদের বইতে আছে না, শেখাতে হচ্ছে, আদারওয়াইজ আমরা টাইম ওয়ার্ড শিখতাম। টাইম ওয়ার্ড শিখে মজা আছে আর ভালো লাগবে। তো আমরা একবার রিভিশন দেবো, চলো। প্রেজেন্ট সিম্পল টেন্স, তাদের আমার সাথে বলো। প্রেজেন্ট সিম্পল টেন্স। রাহুল তারপরে আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার পাস্ট। পাস্ট সিম্পল টেন্স। এমন করো। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেই ডিজের মতো এটা। তারপরে ফিউচার সিম্পল টেন্স।
ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার Perfect tense. Future perfect continuous tense. ব্যাস সিম্পল। এটা ছিল টেন্সের ভাগ। তোমাদের বিশেষ করে এই প্রেজেন্ট আর পাস্টে কাজ, মানে প্রেজেন্ট সিম্পলে আর প্রেজেন্ট আর পাস্ট, সিম্পল আর কন্টিনিউয়াস, তোমাদের শুধুমাত্র এই দুটো শিখলেই হয়ে যায়। কোনটা শিখলে হয়ে যায়? এই দুটো শিখলে হয়ে যায়। বাকি একটুখানি যখন বড় হবে তখন এটাও লাগবে, আর তাছাড়া আরও কিছু দরকার হবে। কিছু এক্সেপশানও আছে, শুধুমাত্র এইটা নর্মাল নয়, এক্সেপশানও আছে। বোঝা গেল? দেখে মনে হবে যে বাবা এ তো থার্ড ডুয়ার আছে, কিন্তু হয়ে যাবে ওটা ফোর্থ ডুয়ার। দেখে মনে হবে এটা ফোর্থ ডুয়ার আছে, হয়ে যাবে থার্ড ডুয়ার। কনফিউশন আছে কিন্তু। হ্যাঁ, ভালো করে দেখো ভিডিওটা, আর তোমরা ভালো করে ক্লাসটা করো। তাহলে আমরা ডুয়ার শিখলাম, আর কি শিখলাম? টেন্স শিখলাম, ভালো করে শিখলাম। টেন্সটা আমরা ডিটেলসে শিখিনি, কারণ আমরা টেন্সের সাথে সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কমপ্লিট করব। টেন্সের মধ্যে প্রথম আমরা কি শিখেছিলাম? প্রেজেন্ট সিম্পল টেন্স না? তাহলে আমরা হেডিং করব কি? প্রেজেন্ট সিম্পল। আচ্ছা, যে লিখতে পারো নি আমি তোমাকে লিখিয়ে দেবো একটু বাদে, ওই লেখার দরকার নেই, আমি লিখিয়ে দেবো, অসুবিধা নেই। ডুয়ার শিখেছি, টেন্স শিখেছি, এবার টেন্সকে একটুখানি ভাগ করে শিখবো, সাথে সাথে তোমাদের বইয়ের সমস্ত গ্রামারগুলো করবো। তাহলে প্রথম হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। কিন্তু আমরা একটা কাজ করেছি, এটার নাম পাল্টে দিয়েছি। এর নাম পাল্টে কী করে দিয়েছি কে জানে? হ্যাবিট রুল। নাম পাল্টানোর কারণও আছে, সেটা পরে বলবো। হ্যাবিট রুল শিখলে তাড়াতাড়ি শিখতে পারবে, সহজ মনে হবে। তাকাও লিখবা পরে। হ্যাবিট রুল আমরা কাকে বলবো? ডুয়ার এর জীবনের সাথে যেই কাজটা মিলে আছে তাকে বলবো পরিণীতা হ্যাবিট রুল। ডুয়ারের জীবনের সাথে যেই কাজটা মিলে আছে তাকে বলবো প্রিটি সিম্পল। যেমন আমি সকালে ঘুম থেকে উঠি, বলো আমার জীবনের সাথে এটা মিলে আছে। এই লাইনের মধ্যে কোথাও দেখতে পাচ্ছ আমি কখন কাজটা করি? হ্যাঁ, দেখতে পাচ্ছ তো সকালে। কিন্তু বুঝতে পারছো না যে কবে করি। এটা বোঝাচ্ছ যে আজকেও তো করবো, কালকেও করবো, এরকম তো হতে থাকে। যেমন আমি ভাত খাই, এবার বুঝতে পারছো কোনো টাইম, তাহলে আমার জীবনের সাথে ওটা মিলে আছে, তার জন্য এটার নাম কি? হ্যাবিট রুল। অথবা তুমি গ্রামারের ভাষায় কি বলবে? প্রেজেন্ট সিম্পল টেন্স। সৃষ্টি লেখে, এবার আমি বুঝতে পারছি যে সৃষ্টি কখন লেখে, তার মানে সৃষ্টি জীবনের সাথে মিলে আছে। সৃষ্টি আজকেও লেখে, কালকেও লেখে, মাঝে মধ্যেই লেখে। এবার আমি বলছি যে আমার একটু বডি বানাতে হবে, তার জন্য আমি জিমে যাই। আমি কোথায় যাই? তোমরা স্কুলে যাও। তোমরা হ্যাঁ টাইম বোঝা, কিন্তু কি এটা জীবনের সাথে মিলে আছে তো। তাহলে যখনই দেখবে ডুয়ারের জীবনের সাথে মিলে আছে তখন সেটা কি হয়ে যাবে জয়তী? হ্যাবিট রুল। আর এগুলো বানানো খুবই সিম্পল। আর ভালো করে দেখবে কিন্তু এইখান থেকে তোমাদের বেসিক গ্রামার আসবে, বিশেষ করে ক্লাস 5-এর, বিশেষ করে তোমাদের আসবে, তোমরা চিন্তা করো না। ডুয়ার শিখলাম, টেন্স শিখলাম, আর এবার সেটাকে অ্যাপ্লাই করার কাজ এসেছে। আমরা শুরু থেকে লিখেছি প্রেজেন্ট সিম্পল টেন্স মানে হ্যাবিট রুল। হ্যাবিট রুল কেন বলছি? আমাদের জীবনের সাথে মিলে আছে তাই। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবার জন্যই। এটা যদি ঠিক হয় বাকিগুলোও ঠিক হবে। কিন্তু দেখো, আই গো নাকি গোস টু স্কুল আছে, এটা মানে হচ্ছে আমি স্কুলে যাই, এবার গো হবে না গোস হবে কি করে বুঝবো? হ্যাঁ, আমার জীবনের সাথে মিলে আছে। এবার এটাও ঠিক হতে পারে, এটাও ঠিক হতে পারে, কিন্তু এটাই কেন ঠিক হবে আর এটা ঠিক হবে না কেন? হ্যাঁ, এইটা খালি মনে রাখো, যদি থার্ড ডুয়ার হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভুলবা না, সবসময় এটা মনে রাখবা। যদি থার্ড ডুয়ার হয় কি হয় বলো? তাহলে তার সাথে সবসময় কি হবে? এস বা ইএস যোগ হবে। তাহলে নিয়মটা কেমন হবে? ডুয়ার মানে থার্ড ডুয়ার, সাথে এটা নিয়ম কিন্তু লিখছে, হ্যাঁ, সাথে অ্যাকশনের ফার্স্ট ফর্ম, আর সাথে কি হবে বলো? এই নিয়মটা একটুখানি ভালো করে দেখো, নাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে তোমাদের। এই একটা নিয়ম বুঝলে তোমার সবগুলো ঠিক হবে। ভালো করে দেখো, যদি থার্ড ডুয়ার হয়, আমরা থার্ড ডুয়ার বের করা শিখেছি, হ্যাঁ কি না পরিণীতা? তাহলে একটা পেনের কি বলছিলাম? থার্ড ডুয়ার। কল্যাণ স্যারকে বলছিলাম থার্ড ডুয়ার। ব্যাস, এই থার্ড ডুয়ার যদি হয় শুধুমাত্র অ্যাকশন বসাতে পারবো না, এস বাই এস যোগ করবো।
লিখিস না ভাই, লিখিস না, একটুখানি শোন। তার মানে এটা কি থার্ড ডুয়ার? তার মানে এস বাই এস যোগ করবো না। বলে এটা থার্ড ডুয়ার, এস বাই এস যোগ করবো, এটা থার্ড ডুয়ার, ইয়েস। তাহলে এস বাই এস যোগ করতে হবে। এইটা হ্যাঁ থার্ড ডুয়ার, তাহলে এস বাই এস যোগ করতে হবে। দেখ এবার কত সহজ। তাহলে তাহলে আই গো না গোস টু স্কুল? আই গো টু স্কুল হবে। কি হবে এটা? কেন গো কেন হলো? থার্ড ডুয়ার না, আর এটা হ্যাবিট টুল, তাই বলো। জয়তি বলো ইউ, এটা কোন ডুয়ার? শুধুমাত্র থার্ড ডুয়ারের জন্য এস বাই এস বসে, আর এই নিয়মে। এর মানে কি? ইউ ইট নাকি ইটস রাইস? তুমি এ রাইস মানে চাল, কিন্তু হ্যাঁ আমরা আসলে পাফড রাইস বললে বেটার হয়, ঠিক আছে? আই ইট রাইস মানে কি? আমি চাল খাই। আমাদের বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে, এটা আমরা ব্যবহার করি। হ্যাঁ পাফড রাইস, তাহলে মানে সিদ্ধ ভাত, সেটা বড় কথা না। সে বড় কথা। তাহলে ইউ ইট হবে না ইটস হবে? কেন হলো? এক তো এটা হ্যাবিট রুল, দ্বিতীয়ত এটা থার্ড ডুয়ার নয়। ব্যাস সিম্পল। মাই মাদার, রাহুল বলো এটা উত্তর বলে দেখো। মাই মাদার কুক নাকি কুকস ফুড? আমার মা রান্না করে, খাবার রান্না করে। এটা হবে না এটা হবে? এইটা হবে। কেন? থার্ড ডুয়ার, তাই। কেন থার্ড ডুয়ার হলে কেন হবে? ভাই থার্ড ডুয়ার স্পেশাল, ও বেচারা সিঙ্গেল তো, তার জন্য ওকে আলাদা একটা ভাও দেওয়া হয়। যেমন আমি নাচ করি, আই ডান্স, তুমি নাচ করো, ইউ ডান্স। কিন্তু যদি বলি যে ঋষি নাচ করে, তাহলে ঋষি ডান্স দিতে পারবো না, ঋষি ডান্সেস। দেখো আমি খাই, আই ইট, তুমি খাও, ইউ ইট। কিন্তু যদি বলি যে রোহিত খায়, রোহিত ইটস। কেন? ও থার্ড ডুয়ার, তাই, আর কোনো কিছু নেই। যেমন একের পরে দুই হয়, দুইয়ের পরে তিন হয়, ঠিক এইটা নিয়ম তো নিয়ম, ব্যাস আমাদের মেনে নিতে হবে। তাহলে রোহিত কি হবে? গো নাকি গোজ? গোজ। এটা তাহলে কি হয়েছিল? কুকস। আইও সবার ঠিক হয়েছে। এবার তোমরা বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলোও করবে। বাকি একটা নেক্সট জিনিস শিখি, এর আর একটা আছে, সেটা যদি শিখতে পারো তাহলে তোমাদের সব ঠিক হয়ে যাবে। চলো, আই হোপ লেখা হয়ে গেছে সবার। প্রেজেন্ট ইনডেফিনিট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার পাস্ট ইনডেফিনিট টেন্স, এইটা যদি তুমি কমপ্লিট করতে পারো তোমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। হ্যাঁ শুধুমাত্র কন্টিনিউয়াসটাও শিখতে হবে আরেকটা জিনিসের জন্য। এইটা কি বলে? এই পাস্ট ইনডেফিনিট টেন্স কি বলে, বা পাস্ট সিম্পল টেন্স কি বলে জানো? হাতের এরম করো সবাই, এরকম করো, এরকম। যখন কাজও শেষ হয়ে যাবে, সাথে সাথে টাইমও শেষ হয়ে যাবে, তখন আমরা এই নিয়ম ব্যবহার করব। মানে কাজও শেষ, ডু লাইক দিস, কাজও শেষ, টাইমও শেষ, কাজও শেষ। বলো কাকা তুমি নাচ শেখাচ্ছে নাকি? টাইমও শেষ, তখন আমরা এই নিয়ম ব্যবহার করব। আর এটাকে আমরা একটা নতুন নাম দিয়েছি। কি নাম দিয়েছি জানো? না, অ্যাকশনের সেকেন্ড ফর্ম। সেকেন্ড ফর্ম মানে এটা আবার কি? যেমন দেখো গো, গো মানে ফার্স্ট ফর্ম, আর এর সেকেন্ড ফর্ম কি? এর কটা ফর্ম হয় টোটাল? 5টা। হ্যাঁ দেখে নাও, গো, ওয়েন্ট, গন, আর এর সাথে আইএনজি লাগাবো, এর সাথে এস বাই এস লাগাবো। গোয়িং আর, বাট তোমরা যখন কেউ জিজ্ঞাসা করবে 3টে ফর্মই বলবা। ঠিক সেরকম আমি যদি বলি প্লে, এর সেকেন্ড ফর্ম কী হবে জানো? প্লেড, ইডি। এর থার্ড ফর্ম প্লেডি। তাহলে এর সেকেন্ড ফর্ম কী হবে? শুধুমাত্র তোকে ইডি যোগ হলো না? ঠিক সেরকম ওয়াচ, ওয়াচড, ওয়াচড। ইট, এট, ইটেন। রাইট, রোট, রিটেন। এরকম একটা গান আছে কিন্তু। হ্যাঁ তুমি যদি ইউটিউবে গিয়ে সার্চ করো রেগুলার ভার্ব অ্যান্ড ইররেগুলার ভার্ব সং বা রাইম স্কিম, 6 ঘন্টার একটা গান আছে। এইগুলো শিখিয়েছে, দেখবি ভিডিও করে করে, সেই মজাদার করে শিখিয়েছে। ওকে, রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব। রেগুলার ভার্ব কাকে বলে জানো? যার একটা নিয়ম আছে, সিকোয়েন্স আছে। যেমন আমি প্লে লিখেছি, আবার প্লেড লিখবো, এর দ্বিতীয়টা যদি লিখি কী লিখবো জানো? প্লেডই লিখবো। তাহলে একটা মিল আছে, দেখো ইডি যোগ হয়েছে। রেগুলার কাটা হয় যারা প্রতিদিন আসে, তার মানে এক কথায় যারা নিয়মে চলে। এর আরও ডেফিনেশন আছে গ্রামার, বাট আমরা অত জানতে চাই না, সিম্পলি এরম মনে রাখো। ঠিক, আমাদের এই গ্রামার করতে গেলে কোনটা লাগবে? হ্যাঁ,
এই দ্বিতীয়টা লাগবে। এটা বলো, এটা যদি নাম দিই 1 নম্বর দিই তাহলে এটা ক নম্বর দেবো? 2 নম্বর দেবো তো। তাহলে আমরা যখনই দেখবো এরকম তাকাও, কাজ শেষ হয়ে যাচ্ছে, টাইম শেষ হয়ে যাচ্ছে, তখন আমরা কোনটা ব্যবহার করব? এইটা, এইগুলো দ্বিতীয়গুলো। তাহলে দেখো, আই গো নাকি গোজ নাকি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। I went. জানি ওয়েন্ট হবে, এবার বলো ওয়েন্ট কেন হবে? কারণ এখানে কাজটা শেষ হয়ে গেছে, পরের দিনের কাজ জিনিসটা। কাজ শেষ হয়ে গেছে, আর কি শেষ হয়ে গেছে বলো তিতলি? টাইম। হ্যাঁ, তোমার চোখ ঠিক হয়ে গেছে, দেখেছো ম্যাজিক। তাহলে আই ওয়েন্ট লিখবো। Went to school yesterday. তার মানে যখনই দেখবো যে কাজও শেষ, টাইমও শেষ, বলো এটা কি করে বোঝা যায় কাজ শেষ টাইম শেষ জয়তী? যেখানে এই শব্দগুলো দেখতে পারবো এরকম। yesterday, আগেকার কথা আছে। লাস্ট মর্নিং। তাহলে কিছু শব্দ লিখে দিই, হ্যাঁ, এগুলো মনে রাখবা। যেমন ইয়েস্টারডে আছে তো, ধরো ইয়েস্টারডে, তাহলে এই শব্দগুলো দিয়ে কী বোঝা যায়? কিছু কিছু শব্দ লিখছি, এগুলো মনে রাখবা। এইগুলো থাকলে বিশেষভাবে পাস্টই হয়। তাহলে ইয়েস্টারডে, আর কি কি আছে বলো? লাস্ট সানডে, লাস্টের সাথে কোনো একটা বার, লাস্ট সানডে, লাস্ট উইক, হ্যাঁ। লাস্ট মর্নিং হবে। লাস্ট মর্নিং হয় না, বাট বলতে পারো। আরও কি বলতে পারো? লাস্ট ফুটবল ম্যাচ। হ্যাঁ, লাস্ট ফুটবল ম্যাচ, লাস্ট ইয়ার, হাজারো জিনিস, বা কোনো একটা পার্টিকুলার ডেট বলে দিয়েছে এতদিন আগে বা এত সাল আগে, ব্যাস আমরা ওইগুলো দিয়ে করব। এবার আমরা এইটা করে দেখো তাড়াতাড়ি, দেখি কে তাড়াতাড়ি করতে পারে। They played football last Sunday. সানডে, তাই সে আগের সপ্তাহে আগের রবিবারে ফুটবল খেলেছিল। এবার সৃষ্টি বলো, সৃষ্টি এটা কি হবে? বুঝে কিন্তু নিয়মের বাইরে হতে পারে। আমি বলবো ঋষির dad। দেখো কোনো অ্যাকশনই দিনি, এবার তুমি কি করবা? বলো বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ঋষি went বলছিস yesterday। একটা জিনিস এখানে হবে, 2 হবে, আমি তো দিতে মিস্টেক করেছি। তাহলে মানে কোনো জায়গা যাওয়ার আগে কোনো জায়গাতে যাচ্ছ তার উদ্দেশ্যে, তাহলে 2 বসাবা, ব্যাস সিম্পল, বুঝলে তো? কালকে সত্যি আমি বই শিখেছি। তাহলে মিলে গেল তো গ্রামারের সাথে, দেখেছিস আমি সব জানি। কেমন বল? এতক্ষণ ধরে যা শিখলে এইবার তার এক্সাম হবে। এই যে যে দেখছো ক্লাস 5-এর পেজ নাম্বার 88 পাতায় অ্যাক্টিভিটি 3, এর মধ্যে দুটো শেখালাম না তোমাদের, প্রেজেন্ট আর পাস্টের সিম্পল, বা আমাদের মতো যদি বলি যে হ্যাবিটুয়াল আর অ্যাকশনের সেকেন্ড ফর্ম, সেই সমস্ত কিছু মিলিয়ে দেওয়া আছে রাহুল। মানে একটা আলাদা আলাদা নেই, 2 রকমেরই আছে। তোমার শুধু বুঝতে হবে যে এটা কি কাজ হয়, জোয়ারের জীবনের সাথে মিল আছে শুধুমাত্র, নাকি কাজ হয়ে গেছে, একটা টাইমও দেওয়া আছে। যদি দেখো যে টাইম দেওয়া আছে আর কাজও হয়ে গেছে, তার মানে অ্যাকশানের সেকেন্ড ফর্ম বসাবা। আর যদি দেখো যে নর্মাল কাজ হয় তাহলে অ্যাকশন ফার্স্ট ফর্ম। থার্ড ডোর হলে এস বাই এস যোগ হবে, ব্যাস সিম্পল। তাহলে আমরা প্রথমেরটা পড়বো রাহুল। দেখো, লাস্ট সানডে, গত রবিবার। এই লাস্টের পরে যখনই একটা বারের নাম দেবে তাহলে গত সেই বারের নাম। তাহলে লাস্ট মন্ডে দিলে গত সোমবার, লাস্ট উইক দিলে গত সপ্তাহ, লাস্ট মান্থ দিলে গত মাস, ব্যাস সিম্পল। রেবা ড্যাশ ভিজিট নাকি ভিজিটেড দ্য জু। Visited. এবার যদি গত রবিবারের কথা বলছে আর এইখানে ভিজিট মানে দেখা করার কথা বলছে, তাহলে গত রবিবার তো চলে গেছে, তার মানে দেখা হয়তো হয়ে গেছে, তার মানে এই যে কাজও শেষ, তার মানে ভিজিট তো ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম হবে কি হবে বলো? Visited. ভিজিটেড। বাকিগুলো আমি টিক মারছি। হ্যাঁ, এবার দেখো ফটাফট, তিতলি বলো এটা কি হবে? দে ড্রিঙ্ক নাকি ড্র্যাঙ্ক কফি ইয়েস্টারডে। এভরিডে, 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 Oh, drink. Drink. প্রতিদিনের কথা বলছে। প্রতিদিন মানে কি? হ্যাবিটুল। হ্যাবিটুলে কখনো সেকেন্ড ফর্ম হবে না, That first from. এটাকে ফার্স্ট ফর্ম বলে। হ্যাঁ, তাই এটা কি হবে? Drink. আর যদি থার্ড ডোর হতো তাহলে ড্রিঙ্কস হয়ে যেত। গট ইট? ফার্মার্স গ্রো নাকি গ্রিউ ক্রপস ইন দ্য ফিল্ড। Grow. বলো কোথাও টাইম দেওয়া আছে এখানে? No. বোঝা যাচ্ছে আগে কাজ হয়ে গেছে No. না। ফার্মাররা মানে ক্রপ শস্য শস্য ফলাচ্ছে। ফলায়, ঠিক আছে, গ্রো করে বা বড় করে। তাহলে এখানে গ্রো হবে না গ্রিউ হবে? Grow. গ্রো হবে। কেন? এটা কোন ডোর আছে? First door. Third door. Fourth door. এস ফার্মার্স। Fourth door. Third door. তাহলে এটা হবে, গোলমাল হয়ে যাচ্ছে। First door. একটা
একটা হলে তো থার্ড ডুয়ার হয়, একজনা। দেখো এখানে ফার্মার্স আছে, একের বেশি আছে, তাহলে কি হবে রাহুল? ফোর্থ ডুয়ার হয়ে যাবে। আর ফোর্থ ডুয়ার সাথে তো এস বাই এস যোগ হয় না, বা সেকেন্ড ফর্ম হয় না। এখানে তো গ্রিউ আছে, এটা সেকেন্ড ফর্ম আছে, কোনো ঝামেলাই নেই, সেকেন্ড ফর্ম আছে। আমি খালি বলেছিলাম যদি এটা হয় খালি একটু মনে রাখবা। চলো, দ্য বয় এটা কি হবে? এ দেখো ইয়েস্টারডে আছে, আগেকার কথা বলছে। আচ্ছা দেখো এটা সুবীর, এটা কি আগে দেখে পড়ে দেখো। এ দেখো দেখার দরকার নেই, ইয়েস্টারডে আছে। কেন স্যাং হলো? সিংটা হচ্ছে ফার্স্ট ফর্ম, স্যাং হচ্ছে সেকেন্ড ফর্ম। সিং স্যাং স্যাং এরকম হচ্ছে। এটা কি হবে? এটা তো পড়ে দেখো। প্রতিদিন, তাহলে গো হবে। ঠিক আছে, কতগুলো ঠিক? কার সবকটা ঠিক? আমার সবকটা ঠিক। 5টা ঠিক। তোমাদের কতগুলো ঠিক? ওকে 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 ওকে, ঠিক আছে। এবার আমরা কোশ্চেন ব্যাংকেও প্র্যাকটিস করবো, তখন আমরা ভালো করে করতে পারবো। হ্যাঁ, চিন্তা করো না। আচ্ছা এবার ক্লাস 6-এর বই যে কটা আছে সেটা করে নি? ভালো লাগছে, এনার্জি আছে? এইটাই তো চাই। চলো, শরীর খারাপ লাগছে তাহলে? কেন কেন ওয়াই বলো? অনেক পড়ে ফেলেছো নাকি? অনেক ওভারলোড হয়ে যাচ্ছে। ম্যারাথন ক্লাস এরকমই তো হয়। এটা ম্যারাথন ক্লাস কোথায়? অল্প একটু টান করলাম। হ্যাঁ, পড়তে পড়তে যখন এনার্জি নষ্ট হয়ে যায় তখন আমরা কি করব? গান শুনবো। কি গান শুনবে বলো? কি জানো, সবার গ্রামার করতে করতে এনার্জি লস, তার জন্য আমরা এখন অরুন্ধতির গান শুনবো নাকি? সেই ভয়ঙ্কর পাওয়ার চলে আসবে। বাকি আমি ভিডিওর মধ্যে দেখাতে পারবো না, তাহলে কপিরাইট দিয়ে দেবে। সো ভিডিওটা অফ করে আমি তোমাদের গানটা শোনাচ্ছি, ওকে? তারপরে কিন্তু আমরা আবার কন্টিনিউ করবো, ওকে? তোমরা ভিডিওটা অফ করে আরেকটা ভিডিও দেখো। চলো, এনার্জি আবার ফিরে এসেছে। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাই, ওকে? চলো, প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা দেখো 2 মিনিটও লাগবে না শিখতে। শোনো, যদি থার্ড ডুয়ার বসাই, কি বসাই? থার্ড ডুয়ার সাথে আমরা ইজ করব। কি করব? আর ফার্স্ট ডুয়ারের সাথে অ্যাম করব। আর বাকি সেকেন্ড এবং ফোর্থ ডুয়ার, সেকেন্ড এবং এদের সাথে কি করব? আর করব। ব্যাস এইটুকু মনে রাখো, এইটুকু মনে রাখতে পারবে। নেক্সট চলো, থার্ড ডুয়ার যদি কোনো কাজ করছে আর আমি বলছি, তখন আমরা ইজ বসাবো। যেমন আমি কথা বলছি তো, তাহলে কল্যাণ স্যার যদি কথা বলে, তাহলে কি থার্ড ডুয়ার হয়ে যাবে কল্যাণ স্যার। তাহলে কল্যাণ স্যার ইজ স্পিকিং। কেমন করে বসাই আমরা? নিয়ম বানানো। দেখো তোমরা শুধুমাত্র তো ড্যাশে লেখো, বাট নিয়ম এটা কীরকম নিয়ম বলো? ডুয়ার বসাবা প্লাস এই অ্যাম হবে অথবা ইজ হবে অথবা আর হবে, তার সাথে কি হবে? অ্যাকশন, তার সাথে কি হবে? আইএনজি, তার সাথে অবজেক্ট, তার সাথে, এবং বুঝতে পারবে যে এখনই কাজটা হচ্ছে। তাহলে কোনো একটা টাইমও থাকতে পারে অবজেক্টের সাথে। যেমন আমি এখন কি করছি? পড়াচ্ছি। তাহলে বলো কল্যাণ স্যার পড়াচ্ছেন, তাহলে কাজ কে করছে? কল্যাণ স্যার। তাহলে যেহেতু কল্যাণ স্যার থার্ড ডুয়ার, তাহলে অ্যাম হবে, ইজ হবে, কি আর হবে? ইজ। কল্যাণ স্যার থার্ড ডুয়ার, তাহলে কল্যাণ স্যার ইজ পড়ানোকে কি বলে? টিচ, তার সাথে কি হবে? আইএনজি। কল্যাণ স্যার ইজ টিচিং, কখন পড়াচ্ছে? এখন, নাও। হয়ে গেছে। এবার ধরো কল্যাণ স্যার হাঁটছে, তাহলে বলো ইংরেজি বলো, হাঁটা ইংরেজি ওয়াক। তাদের সবাই এভরিওয়ান ইজ ওয়াকিং, ওয়াকিং, ওয়াকিং। আচ্ছা আমি আবার লিখছি, তাহলে বলো কল্যাণ স্যার ইজ রাইটিং। এবার কল্যাণ স্যার খাচ্ছে, দুইয়ের দিকে তো ইটিং, যাও কিছু একটা খাচ্ছে, সামথিং, ইটিং সামথিং,
বুঝে গেছো তো? বুঝে গেছো তো? বুঝলে তো? তোমাদের বইতে একটা এক্সারসাইজ আছে, সেইটা আমরা এখনই করবো। ক্লাস 6-এর ইংরেজি বইয়ের পেজ নাম্বার 34 পাতায় অ্যাক্টিভিটি 6C আমি এখানে টুকে নিয়েছি। এবার আমরা এগুলো করে দেখাবো। দেখো খুবই সহজ। আমরা খালি বুঝবো যে যদি এখনই কাজটা হচ্ছে আর থার্ড ডুয়ার করছে তাহলে ইজ হবে, ফার্স্ট ডুয়ার করলে অ্যাম হবে, আর বাকিরা করলে আর হবে, আর তার সাথে অ্যাকশনের সাথে আইএনজি। এবার এই বি দেখেছো, বি ব্র্যাকেটে, এই বি মানে অ্যাম ইজ আর, বি মানে ওয়াজ ওয়ার, এগুলো হয়। এটা খালি মনে রাখবা, বি মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হতে পারে। সি ড্যাশ সিঙ্গিং আ সং, এখানে কোনো টাইম দেওয়া আছে আগেকার টাইম, তার মানে বোঝা যাচ্ছে যে কাজ তো হচ্ছে। এই আইএনজি দেখলে কি বুঝবা? কাজ হচ্ছে। তাহলে কাজ কখন হচ্ছে? এখন। তাহলে সি ইজ, অবশ্যই। তারপরে দ্বিতীয়টা কি আছে? মাই ফাদার ড্যাশ হিজ ওয়ার্ক লাস্ট নাইট, কি দিয়ে আছে লাস্ট নাইট? তাহলে ডু এর সেকেন্ড ফর্ম কি? ডিড। থার্ড ফর্ম ডান, ফোর্থ ফর্ম ডুইং, ফিফথ ফর্ম ডাস। আসলে এটা হয় না, বাট বাকি এটা তোমার সেকেন্ড ফর্ম বসাও, ডু ডিড, ডিড হবে। হ্যাঁ, এইটাও দেখো, দে ড্যাশ টু দ্য প্লে গ্রাউন্ড, একবার খালি বোর্ডের দিকে দেখো লেখানো, দে ড্যাশ টু দ্য প্লে গ্রাউন্ড। এখানে গো আছে, গো এর সাথে কি হবে তাহলে বলো? আমাকে বলো এখানে কোনো টাইম দেওয়া আছে? বোঝা যাচ্ছে কখন গিয়েছিল? না, তাহলে কি হবে? দে গো টু দ্য প্লে গ্রাউন্ড। ওকে, তারা প্লে গ্রাউন্ডে যায়, খেলার মাঠে যায়। কিন্তু এর সাথে যদি আর একটা আলাদা লাইন যোগ করা থাকতো, যে আগের দিন হয়েছিল কাজটা, বা এরা এই আগের মাসে এটা করেছিল, তাহলে হতো দ্য ফুটবল ম্যাচ ড্যাশ সিন বাই মেনি পিপল। এইটা মনে রাখবে, এটা আলাদা রকম। এটাকে বলে প্যাসিভ ভয়েস। কি বলে? এইখানে দেখেছো এ কি বলে? এখানে সিন আছে, অ্যাকশনের থার্ড ফর্ম আছে তো, এখানে বাই আছে, মানে অনেকজন মানুষের দ্বারা ফুটবল ম্যাচটি দেখা হয়েছিল। মানে ফুটবল ম্যাচটা তো হয়েছিল, কেউ তো দেখেছিল, তাহলে ফুটবল ম্যাচটা অনেকজনের দ্বারা দেখা হয়েছিল। এই সময় তোমরা মনে রাখবা, যদি আগেকার কথা বলে, ফুটবল ম্যাচ যেহেতু হয়ে গেছে তার জন্য আমরা কি বুঝবো? ওয়াজ। ফুটবল ম্যাচ কি একটা তো, তার জন্য ওয়াজ বসালাম। যদি একের বেশি হতো ওয়ার বসাতাম। ব্যাস, সিম্পল সিম্পল। এইগুলো এরকম করে করতে হয়। কত কাট সব ঠিক হয়েছে? পারফেক্ট 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 পারফেক্ট। চলো এবার নেক্সট। একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, তোমাদের দেখে মনে হবে ফোর্থ ডুয়ার, কিন্তু আসলে ওটা থার্ড ডুয়ার। দেখো এই জিনিসগুলো যদি দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষাতে আসে। যদি কোথাও দেখতে পাই যাও ইচ দিয়ে শুরু আছে, কি আছে? অথবা এভরি, অথবা এভরি, অথবা ইচ বা এভরি ওয়ান, অথবা নো ওয়ান, অথবা নোবডি বা এভরিবডি। হ্যাঁ, আরেকবার রিভিশন হচ্ছে। আবার কি আছে? নোবডি, এভরিবডি, নোবডি, এগুলো সিম্পল। তার মানে এই জিনিসটা মনে রাখো, ইচ আর এভরি, ইচ আর এভরি, এইগুলো যখনই থাকবে তো এইগুলো আমরা থার্ড ডুয়ার হিসেবে ধরবো। কি ধরবো? মানে এর সাথে সিঙ্গুলারই হবে। থার্ড ডুয়ারের সাথে যা যা বসে সেইগুলোই বসবে। থার্ড ডুয়ারের সাথে কী বসে? আমরা ইজ বসাতে পারি, পাস্টে ওয়াজ বসাতে পারি, অথবা কাজ শেষ হয়ে গেলে হ্যাজ বসাতে পারি, অথবা আমরা আরও কী বসতে পারি? ডাস বসাতে পারি। এইগুলো বেশিরভাগ বসে। ক্লাস 6-এর ইংরেজি বই 63 নম্বর পেজে অ্যাক্টিভিটি 7B। এখানে কি আছে? নো নিউজ ইজ নাকি আর গুড নিউজ? ইজ হবে। কেন হবে? এটা একটার কথা বলতে চাইছে, মানে প্রত্যেকের কথা বলতে চাইছে। হ্যাঁ, তারপরে দেখো দুয়েরটা, ইচ অফ দ্য চিলড্রেন হ্যাজ নাকি হ্যাভ অ্যারাইভড। অ্যারাইভড মানে পৌঁছানো। এটা মনে রাখো, যখন কোনো একটা কাজ কমপ্লিট হয়ে যাবে তখন সেটা হ্যাজ আর হ্যাভ হবে। যেমন আমার লেখা হয়ে গেছে, তাহলে এটা কাজ কমপ্লিট হলো। হ্যাজ আর হ্যাভ দিয়ে বলবো, হ্যাজ আর হ্যাভ দিয়ে। এটা নিয়ম কী হয় জানো? এরকম হয়, ডুয়ারের সাথে হ্যাজ বসাই, অথবা হ্যাভ বসাই, আর কি বসাই? অ্যাকশন বসাতে হয়। অ্যাকশানে কোন ফর্ম? 3 নাম্বার, থার্ড ফর্ম। আর অবজেক্ট বসে শেষে। শুধুমাত্র থার্ড ডুয়ার করলে হ্যাজ হবে,
আর অন্যদের জন্য হ্যাঁ হ্যাভ হবে। তাহলে বলো এখানে ইচ আছে, ইচ দিয়ে আমরা কি বুঝেছিলাম? এটা বেশিরভাগ আমরা থার্ড ওয়ার্ডের কথা বলি না? হ্যাঁ, এইগুলোতে আমরা সব কি বোঝাই? থার্ড ওয়ার্ডের কথা বলি। তাহলে এটা কি হবে? হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাঁ, কেন? একটার কথা বলছে, মানে প্রতি এক একজনের কথা বলছে। তারপরে দ্য মাদার থার্ড ওয়ার্ড, অ্যান্ড আর চাইল্ড দুজন হয়ে গেল। দেখো ইজ নাকি আর গোয়িং, কাজ হচ্ছে। তাহলে এর আগে আমরা শিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ইজ হবে নাকি আর হবে? আর একের বেশি কাজ করছে, তাহলে আর হলো। তারপরে আছে দেখো ঈশা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার, ঈশা তোমার নাম দিয়ে দিয়েছে, ঈশা এবং তার বোন, মানে ঈশার সাথে সাথে তার বোনও, ড্যাশ ইজ নাকি আর? আর হবে। কেন? একের বেশি আছে আর তারপরে কাজও হচ্ছে। আই হোপ বোঝা গেল। তোমাদের বইতে আর কি আছে? ওটা কি হবে? আর হবে। আর শেষ হয়ে গেল বইতে, আর কিছু নেই। বুলিরও কথা বলছে, ওটাই বলছে আর কাজও করছে। কমপ্লিট। এই কটা ছিল। হয়ে গেছে। হ্যাঁ, আর একটা জিনিস খালি মনে রাখো, আমি একটু মুখে বলে দিচ্ছি। যদি এরকম হয় রাইস অ্যান্ড কারি, ব্রেড অ্যান্ড বাটার, এরকম করে কতগুলো আছে? মোটামুটি 9টা। এইগুলো হলেই বুঝতে পারবে যে এইটা থার্ড ওয়ার্ডের জন্য, মানে একটার কথা বলে কম্বো হিসাবে ধরা হয়। তাহলে এদের সাথে সবসময় থার্ড ওয়ার্ডের সাথে যা যা বসে সেগুলো বসবে। যেমন রাইস অ্যান্ড কারি ইজ নাকি আর মাই ফেভারিট ডিশ, কী হবে? ইজ। ওই দুটো একসাথে আমার ফেভারিট ডিশ। তাহলে এইখানে যে কটা আছে সেটা একটু দেখে নাও, আর তোমাদের আমি দেখা দিচ্ছি। যেমন রাইস অ্যান্ড কারি, ব্রেড অ্যান্ড বাটার, ফিশ অ্যান্ড চিপস, তারপরে বেকন অ্যান্ড এগ, লাইট অ্যান্ড থান্ডার। ফিশ অ্যান্ড চিপস একটা আলাদা জায়গার ডিশ। ফিশ আর চিপস আলাদা আলাদা, আমাদের এখানে তো একসাথে খাই না, কিন্তু আলাদা জায়গায় একটা কম্বো খাবার, ওটা মানে ওখানে ফেমাস খাবার ফিশ অ্যান্ড চিপস। বার্গার এন্ড পিৎজা। না না, বার্গার আর পিৎজা এরকম হবে না, বার্গারও আলাদা পিৎজাও আলাদা, ঠিক আছে, ওটা পুরোপুরি আলাদা। তাহলে এইটা ছিল তোমাদের। বলো আর কোনো জায়গায় সমস্যা আছে? না। কোশ্চেন ব্যাংকের থেকে আমি মোটামুটি তোমাদের 50টা পড়া দিয়ে দিচ্ছি, তাহলে 20টা দিই। না 5টা কি 10টা? আমরা বলো তো কতগুলো করলাম? মোটামুটি প্রচুর করেছি। এবার যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা আর একজনের কাছে শেয়ার করে দাও, তোমারই ক্লাসমেটে, যাতে করে তারাও ভালো করে শিখতে পারে। আই হোপ যা শিখিয়েছি এদের জন্য ক্লাসটা করতে পেরেছো, তো এদের জন্য একটুখানি আশীর্বাদ করো, প্রার্থনা করো যেন এরা ক্লাসে ভালো নাম্বার পায়। অ্যান্ড ঠিক আছে, হ্যাপি 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 এভরিওয়ান, হ্যাপি সবাই। গান শুনে ভালো লাগলো, ক্লাস করে ভালো লাগলো, ইয়া চলো। যদি আরও ভিডিও লাগে তো কমেন্ট করে বলো।